বসলো হাড়ি, হাড়ি চেপে গেছে। চাল বসানো হয়ে গেছে এখানে, বিরিয়ানির মেটেরিয়াল। কই আমাদের আমাদের আলুটা নেই। দাঁড়া দাঁড়া, I am Ankur. Keep watching my channel and subscribe if you are new to my channel. If you wanna lead your life without routine, keep celebrate with my channel. বছর প্রায় শেষ হয়েই এলো। 2024-এর অন্তিম লগ্নে 2025 দরজায় কড়া নাড়ছে। প্রতিটা বছর একটু একটু করে তিলে তিলে প্রত্যেকটা মানুষকে অভিজ্ঞ করে তোলে তাদের নিজেদের পরিসরে। এত সব ব্যস্ততা আর হেক্টিক লাইফ সাইকেলের মাঝে প্রত্যেকেরই ইচ্ছে করে নিজেদের সাথে একটু হাসি মজা, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার। আমাদের যদিও সেরকম কর্মব্যস্ততা নেই, তবুও এক প্রকার হঠাৎ করেই সৌভিকের একটা কনফারেন্স কলে ঠিক করে ফেললাম বছর শেষে জমিয়ে একটা পিকনিক করব। যেমন ভাবা তেমন কাজ। মেনুও ঠিক হয়ে গেল, চিকেন বিরিয়ানি আর সাথে চিকেন চাপ, জমিয়ে আড্ডা আর সাথে জমিয়ে মজা। আর কিছু বেশি বলছি না, বাকিটা স্কিপ না করে ভিডিওতে ভিজুয়ালাইজ করুন আর এনজয় করুন। কে বলতে পারে আপনারাও এর মধ্যেই আপনাদের ওই ভরা যৌবন বয়সের মুহূর্তগুলো আরেকবার ফিরিয়ে আনার চেষ্টা করবেন। গুড আফটারনুন, এখন বাজে হচ্ছে 14:34, 2:34। যাব হচ্ছে টিটাগড়, জমি একটা পিকনিক হবে। যদিও দুপুরবেলা পিকনিক করার কথা ছিল, কিন্তু সেটা ক্যান্সেল হয়ে সান্ধ্যকালীন একটা পিকনিকের ব্যবস্থাপনা করা হয়েছে। এবার যাব, গিয়ে গতকাল সঙ্গীতরা বাজার করে রেখেছে, আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যখন ফোন করেছিলাম তখন অবধি তেনারা ঘুমোচ্ছেন। পয়েন্ট টু বি নোটেড, তখন সকাল 10:30 বাজে। এবার তখন আমি গতকাল খেলা ছিল, খেলে ফিরছিলাম খর্দা থেকে, তখন রওনা বাজার থেকে বাজার করার কথা, কিন্তু তেনারা তখন ঘুমোচ্ছেন। 1:30টার সময় আমাকে ফোন করেছে, ভাই আয় বাজারে যাবো। বললাম না, হোয়াট এভার, গতকাল বাজার হয়ে গেছে। যাব হচ্ছে এখন টিটাগড়, টিটাগড় স্টেশন থেকে নেমে অটো করে সৌভিকের বাড়িতেই আই গেস হবে, সৌভিকের বাড়িতেই যেতে হবে। আপাতত এখন বক্তব্য হচ্ছে কখন ট্রেন আছে, ট্রেন ধরি, তারপর ট্রেন ধরে টিটাগড় থেকে নেমে অটো করে কোথায় বলতে হবে, জায়গার নাম জানি না, সেটাও জানতে হবে। আইটেম গিয়ে দেখাবো। এবার যদি ঠিকঠাক রান্নাবাটি হয় তবেই দেখাবো, আর যদি রান্নাবাটি না হয়, যেটা করতে চেয়েছিলাম সেটার নাম বলে দেবো। এই হচ্ছে ব্যাপার। আপাতত ট্রেন ধরি। চরম ধুলো রাস্তায়, সেই লেভেলের ধুলো। টিটাগড় স্টেশনে নেমে গেলাম। এবার নেক্সট টার্গেট হচ্ছে অটো ধরতে হবে। অটো ধরে কোথায় যাব সেটা এখনও জানি না, ফোন করতে হবে। আপাতত রেলগেটটা টপকাই, ক্যামেরাটা বন্ধ করি, ফোন করি, অটোতে উঠি, তারপরে আবার ভিডিওটা অন করি। আগে ফোন করে দেখি কোথায় যেতে হবে। জাস্ট অটোতে উঠে বসলাম, এখনও লোকজন হয়নি সেরকম কিছুই। লোকজন হবে 4 জন না 5 জনে ছাড়া কি জানি, লোকজন হবে। ভাড়া হচ্ছে 15 টাকা। এই হচ্ছে ব্যাপার। ফোন করুক সুপ্রীতি, কখন ফোন করবে, তারপরে আমি সেখানে নামবো। সৌভিকের বাড়ির সামনে দিয়েই অটো যায়, সৌভিকের বাড়িতে পিকনিকটা হচ্ছে, একেবারে বাড়ির সামনেই নেমে যাবো। বাবা, এই দুপুরবেলা পিকনিক হয় না, বড্ড ঘুম পায়। আবার গিয়ে রান্নাবান্না করতে, ফার্স্টে লাইটের ব্যবস্থা করতে হবে, তারপরে রান্নাবান্না করতে হবে, তারপরে দেখতে হবে যে যেটা ভেবেছিলাম সেটা রান্না করতে পেরেছি কিনা। সব কিছু একটা দেখার ব্যাপার আছে তো।
चला गया हम নিয়ে আসতে একটা বাসন লোকেশন पे। একটা নিয়ে আসতে পারবে ঠিক এইটা হচ্ছে আমাদের আজকের তোর সমস্ত সরঞ্জাম এর মধ্যে আছে না, চালটা মনে মধ্যে নেই। চাল সব নিচে আছে, নিচে আনতে আচ্ছা, তোর আচ্ছা। মাপলাটা ক্যারিয়ারে আছে নিচে। যাক, সম্বিত মাপলারটা এনেছে মনে করে আমার ভাগ্য। আমার মনে ছিল না, মা মনে করে। মা কালকে থেকে মনে করাচ্ছে, আমি বলেছি স্বপ্ন দেওয়া বলে। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে চলে এসেছি, এবার কখন কাজ বাজ শুরু হবে সেটা দেখার। আপাতত এখন নিচ থেকে কি আনতে গেল, কিছু একটা আনতে যা আছে সব কিছু নিয়ে আসবে। বাসন নিয়ে আসতে আনতে গেল কোথাও, জলের ব্যবস্থা করতে হবে সবার আগে। এর মধ্যে খালি শুধু মাংস, সবার আগে মাংসটা ধুতে হবে, এটা হচ্ছে মেন কাজ, তারপরে বাকি কাজ শুরু করা হবে। এই হচ্ছে আমাদের পিকনিকের জায়গা। আর আমাদের বাড়ির মালিকটা কোথায় ভাই? এই যে। ভাই মুখটা দেখা, ভাই মুখটা দেখা। দেখেছিলাম, যাইনি জানিস, কে? টানলেই ছিল যাবে দড়িটা। আরো তার লাগবে ভাই, তারটা দেখে মনে হচ্ছে না কারেন্টটা আসবে এত দূর। কিন্তু ব্যাপারটা যে টানলে হবে না, ব্যাপারটা দেখ চলে যাবে, টান টান টান। ওই তারটা পেছনে আছে এটা। এটা আসছে না কেন? আরে আসছে না ভাই। হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে। না হবে না, হবে কেন হবে না? হ্যাঁ, ওটা করা আগে লালটা। লালটা দাও। ওখানে ওখানে বেঁধে দিতে হবে, ব্যাস। হয়ে গেল। এই তো হয়ে গেছে। বলছি এটা কানেকশনটা অফ করা আছে তো, দেখ সবুজটা। এটা কোথায় কানেকশন অফ করা আছে আপাতত? বাসনপত্র ধোয়াধুয়ি কমপ্লিট। এই তো এটা কার? ভাই আমি এরকম অবস্থায় তুই ছবি তুলছিস, কি জ্বালা বলতো। এই বাবা, এই কি হয়েছে? আর ওটা বাদ দে, এটাতে লাগা। হোল্ডার ঢুকিয়ে দে, বাস বাস, ঢোকা ঢোকা ঢোকা, হ্যাঁ বাস। ঘুরিয়ে দে। চাপ এদিকে ঘোরা ঘোরা, হ্যাঁ বাস। লেগে গেছে। আমি লাইন দিচ্ছি। হ্যাঁ, লাইনটা দিয়ে দেখো তো জলে নাকি। খোলার সময় হাত দিয়ে ধুম করে টাইম দিলে হাত হয়ে দিয়ে। গেছে। হ্যাঁ, দেখা যাক ফ্লাশটা জলে কিনা। তাই সব ব্যবস্থা হয়ে গেল। আপাতত ধোয়াধুয়ি কমপ্লিট, বাসনপত্র সব ধুয়ে দিলাম। এবার জানি না কখন আবার ভিডিও অন করতে পারবো, কারণ হচ্ছে যে রান্না বান্না অনেক কাজ আছে, এরপর কখন ভিডিও অন করতে পারবো জানি না। জোরদার প্রিপারেশন চলছে এখানে। আচ্ছা, মাংস এখানে এই যে ম্যারিনেট করা রয়েছে, আর এটা চিকেন চাপের মাংস ম্যারিনেট করা রয়েছে। এর মধ্যে এখন হলুদ দিতে হবে, হলুদ এখনো আসেনি, হলুদ দিতে হবে। আর এখানে এই বলতে পারছি বলে তো দিলি। আরে পরে তো ইয়ে করে দিবি, চেঞ্জ করে। আপাতত যেটা বক্তব্য সেটা হচ্ছে প্রচণ্ড মশা কামড়াচ্ছে, এটা ডিমের খোলা জ্বালাতে হবে। হ্যাঁ হ্যাঁ, জলটা চল, জলটা। হ্যাঁ হ্যাঁ। আর এই নিচ থেকে জগটা নিয়ে যা। তেল আনতে গেছে, কিছু কিছু জিনিস আনতে গেছে। এই জানিস থেকে জলের বোতল জগটা নিয়ে আয়। জলটা নিয়েছিস? এই তো জল নিয়ে চলে এসছে। ঢাল ঢাল কোথায় ঢালবি? এই বেশি হয়ে যাবে পুরোটা। আরে অল্প অল্প ঢাল। আমি রিস্ক নিতে পারলাম না, সরি। এই একটা মগ হলে ভালো হতো রে, মগ। আরে জগ রয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, জগ রয়েছে। কোথায় কোথায়? নিচে রয়েছে, ওর আনতে নেই। এই সুপ্রীতি, জগটা নিয়ে আয় না, জানা এই সময় জানা জগটা নিয়ে আয়। কোথায় ছিল? জগ ওই যে আমাদের যে ঘরটা আছে, দেখ ওই ঘরে পাচ্ছিস না। আচ্ছা আমি দেখ এই যদি আশেপাশে পাস তাহলে নিয়ে না, ছেড়ে দে। যা নিজে যে জগটা নিয়ে আয়, জলটা ঢালতে ঢালতে সুবিধা হবে। দরকার আনলে ভালো হতো। এখন আমাদের 5 জন আছি, আরও 5 জন আসবে। 5 জন আসার কথা, কজন আসবে জানি না, 5 জন আসার কথা। টাকা তো দিয়েছে, না না আসলে আমাদের লাভ, না আসলে আমাদের লাভ। হ্যাঁ হ্যাঁ এই তো ব্যাস, কি সুন্দর জগ। বাবা ওই এটা বন্ধ করে দিতে পার। গ্যাস জ্বলে গেছে, বসলো হাড়ি। আলাদাই তো। দাঁড়া মুছতে হবে না, ছেলেতে পুরোটা শুকিয়ে যাবে। রং এসে গেছে। রং চলে এসছে ভাই, আর রং এনেছে কে? এই যে রং তো এসছে, রং তো এসছে ভাই, রং এসছে ভাই, রং এসছে ভাই। আচ্ছা, রাজুদের আপেল পেঁয়াজ এখানে আছে নাকি?
যা যা রাঁধুনি আমাদের শেফ বলেছে বিরিয়ানি মশলা নিয়ে আসতে, যা যা যা। কালার ইউজ করছি 20 টাকার, কিন্তু ঘি ইউজ করছি আমুলের। চুপ বলেছিলাম 60-70 টাকার ঘি, 140 টাকার ঘি এনেছে, 140 টাকার। এর হাফও লাগবে না ভাই, আমুলের ঘি দিয়ে বড় লোক তো আমরা আছি ভাই। ও বারবার দেখাস না। দেখি বোঝা যাচ্ছে না কই, আমাদের আলুটা নে। দাঁড়া দাঁড়া, এই ধান তুলে নিচ্ছি, কোনো ব্যাপার না। ব্যাস সেই ভিডিও করেছি। যেখানে গেছি সেখানে বলেছে কোন নেপালি বাড়িতে যেতে, শোন না, আগে আমি একটা কথা বলি। আরেক জায়গায় বলেছে যে নেপালি বাড়িতে গেছি, বলে না না, মানে আরেকজন বলেছে না না এটা বিশু না কার বাড়িতে আছে। নেপালি বাড়িতে গেলাম, সেখানে গিয়ে জিজ্ঞেস করলাম যে আপনার বাড়ির সামনে বিশু না কার বাড়ি আছে। শোন না, সে দেখালো ওই দিকে গেলাম, তারপর জানতে পারলাম পাড়ায় 2টো বিশু থাকে। ওর ব্লগে কি ভাইরাল করে দিস? বিপ করে দীর্ঘ প্রতীক্ষার অবসান, শেষমেশ মাংসটা জলে গেছে, সরি ঝোলেতে গেছে। আমি মাখানোর সময় নুন দিয়েছিলি? ঝোল এক্সপেরিয়েন্স কেমন? এই যে আমি হাতটা দিলাম, মুখ করছে না হাত না না, এই যে আমি হাতটা দিলাম, রান্নায় যে আমি খুন্তিটা নাড়ালাম, রান্নার টেস্টটাই চেঞ্জ হয়ে গেল। যেটুকু খারাপ হচ্ছিল আমার সময় ভালো হয়ে গেছে। পাটা 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 আমার আছে তোর কাছে, আমার পাটা। জোরদার রান্না বান্না চলছে এখানে। হ্যাঁ রে, মাংসটা সেদ্ধ হলে একটা কষা মাংস দিয়ে যাস। 10 পিস আছে, আবার কষা দিয়ে যাস মানে? 14 পিস। এখানে 10 পিস ওটা কি বিরিয়ানির? ও হ্যাঁ, চিকেন চাপের মাংস তো এখানে ম্যারিনেট করা রয়েছে। আরে ভাত পড়বে তো। এই মাংসটা ম্যারিনেশন আমি করেছি, জানি না কেমন খেতে হবে। তিতো লাগছে কেন? তিতো মানে যে পেঁয়াজটা পুড়ে গেছিল না? আলু লাগলো না কেন তাহলে? তাও ঠিক, কথা সত্য। আর লাগবে দই? থাক। পড়ে না কেন? ঠান্ডা থাকে ভিডিও করার জন্য জায়গাতে এই আমুলের ঘি কতখানি দেবো? রাজুদার কন্টেন্ট কি ভাই? একটু লাস্টের জন্য রেখে দিস, এই লাস্টের জন্য রেখে দেবো একটু। এই তো বলছিলি যে তুই যদি হোস্ট ছড়াতে আমি আজকে ভিডিও করছি। কর। আচ্ছা নিয়ে আয় নামা এটাকে নামা, নামি যেটা মাস্টার নামি এই গরমে আস্তে দে। নুনটা কোথায় রে? এর মধ্যে শুকনো লঙ্কা মিশিয়েছিস কেন? না আমি মিশাইছি তো। এই হ্যাঁ, শুকনো লঙ্কা দে এর মধ্যে। শুকনো লঙ্কাগুলো তুলে শুকনো লঙ্কা এই গোটাগুলো এ করবি। লাল লাল পেঁয়াজ দেখে নি, লাল লাল পেঁয়াজের দিয়ে অন্ধকার হবে। আমি কোথায় আলো কাটছি? সার্ফের থেকে তুললে গরম হয় না। জল লাগা ঠিক আছে সুমিত, ডান। নুন হবে না? গুড থোবড়া দেখে থোবড়া এই আলোটা ছাড় সবিক। এটা বললো আসলে একটু পাতে এইখানে না, নিচেটা যখন খাবি না মুখে নিবি। প্রথমে এটা একটু ফুটুক। আমাদের মাংস মানে চিকেন চাপ অলরেডি হয়ে এসছে, এই যে চলছে, প্রায় হয়ে এসছে। এবার ডিমটা সেদ্ধ হবে, বিরিয়ানিটা একটু লেয়ারিং করবো।
আবার গ্যাস এখনো বাবা এখনো আসেনি। তাহলে চিন্তা করছি আরে না মোবাইলের না এটা তুলবো আমি আমার পকেটে ঢোকাতে হবে তো এটা ব্যাগটা বস না ব্যাগটা পেতে বস না দেখ আমি মারবো আমরা দেখা ঘোড়া ঘোড়া হ্যাঁ দেখ আমি মারবো দুটো গুটি ঢুকবে চ ভাই উঁচু উঁচু লাগবে প্রথমত পকেটে নেই, ঠিক আছে? আছে আছে এই এত উপরে আমি হুড় হুড় ওই পাশে পাশে বাবা এই এত করে কোনা ফেলিস দেখি ভাই বোর্ডের অবস্থা খারাপ ভাই এটা উঠে গেছে কেন বোর্ডের অবস্থা খারাপ ভাই ও ইয়ে দিয়ে গেছে নাকি ওখানে ওটা কি খেলা কোনটা কালো কোনটা সাদা সেটাই বুঝতে পারছি আরে এ কালো মাল তো আমার যেটা পড়বে সেটা আমাদের আরে তো ওই ওর হাতে স্ট্রাইকার আছে আমাদের বিরিয়ানি মোটামুটি চিকেন চাপ মোটামুটি হয়ে এসছে। বিরিয়ানি পাশে হয়ে রাখা আছে, শুধু ডিমটা আসবে, সেদ্ধ করা হবে, বিরিয়ানির মধ্যে দেওয়া হবে, তারপর খাওয়া হবে। এই হচ্ছে আপাতত রেডি। এই যে এসছে, ডিম আসছে কেন কেন এখনো ডিম আসছে। ওরাটা কে আরে অমিত আছে নীলাভ আছে তো ওরা ও বাবা, ভালো আনছে তো ডিম ফোন করে দে একবার তাহলে আয় তুমি যারা বিরিয়ানি খাবে না তাদের জন্য মোমো এসেছে। সম্বিত মোমো খাচ্ছে আর আর বিরিয়ানি পাবে না। হ্যাঁ এই এই এরকম করে শর্ট খাই খাও খাও হ্যাঁ ফাইনালি এবার Ready. এবার ধর ওটা আমার কষ্টের মেহনত ক্রেডিট নিয়ে বেরোচ্ছে কিন্তু নিচে পড়ে গেছে যাই হোক আইআইটি ধর এই তো তাহলে গন্ধ তো ऐसा গন্ধ তো ভাই ভালো বেরিয়েছে ভাই। দাদা ককেজি ঘি যাচ্ছে দাদা, ককেজি ঘি যাচ্ছে দাদা। আমুলের ঘি দাদা দিয়ে দিলাম ঘিটা ঝরে পড়ছে ও পড়ে গেল। শোন সৌভিক কার বাড়িতে এসেছি, কি আসলি ভাই আইআইটিতে একটা বিরিয়ানির দোকান তুই ঝরে পড়ছে। আরেকবার ঝরে পড়ছে। বাইরে হবে ভাই সবার বাইরে পড়ে যাচ্ছে হ্যাঁ ভাই এই দেখ আইডি বিরিয়ানি দে দে নিচে দেখ সব ইয়ে ধর না লোকে এমবিএ চায়ওয়ালা খেয়েছে, আইআইটি বিরিয়ানি वाला। এই এমবিএ চালাটা ফেক ছিল এটা অরিজিনাল আইআইটি এমবিএ ফেক ছিল এটা অরিজিনাল আইআইটি সার্টিফিকেট। এই কই অমিত, এটা দেখি দে তো জামাটা এদিকে আবার খুলতে হবে না, এদিকে জামা খোলা যাচ্ছে জামা খুলতে হবে না ভাই নে প্যান্ট বেল করছিস নাকি জামা খুলতে হবে না এমনি রাত ভাই কই জ্যাকেটটা খোল আমি দেখাবো না। এই সম্বিতের হাতে দিবি না এখন এই যে একদম আরে এই যে পিছনে একদম পরিষ্কার। ওরকম করিস না এই জায়গাটাকে টেনে নে না তো বসতে পারবি না আমি খাবো। নে নে এটা কি রে ঠিক আছে কি দেখাচ্ছে ওটা আজকে উপরে আবার এখন ঝালাই নিল রে। ভাত তো লাগে তারপর পরে দিবি আমি বললাম ওই কড়াইটা যদি না ঝাড়তে হয় হবে না না ভাতগুলোকে মিলিয়ে না নিতে না হবে না আলতো দাদা মটন কত টাকা প্লেট বিক্রি করছেন? মটন নেই এটাতে শুধু চিকেন? হ্যাঁ, কত অনুযায়ী আমরা বিরিয়ানিটা বানিয়েছি চিকেন আছে আমাদের বাজেট দাদা আনলিমিটেড রাইস কি হ্যাঁ আনলিমিটেড রাইস খেতে বাহ, পারবো। বসে পার্সেলের ব্যবস্থা পার্সেলের ব্যবস্থা আছে নাকি? হ্যাঁ না পাঁচটার ব্যবস্থা নেই চিকেন ক টাকা প্লেট? কারণ পার্সেলই নাই চিকেন ওই এটা যাবো ফাইনালি খেতে বসলাম ভাই, খেতে বসলাম। চিকেন আছে কিনা দেখতে হবে। সরি ফার্স্ট রিভিউ ভাই, বল কেমন হয়েছে? একদম খুব ভালো হয়েছে ও ঘিয়ের পরিমাণ ঠিক আছে? একদম ঘিয়ের পরিমাণ ঠিক আছে আমুল ঘিয়ের একদম মাংসটা দেখা ঝোল করছে কিনা মাংসটা দেখা ভাই, মাংসটা সেদ্ধ হয়েছে ভাই দেখা। কি সেটা বোঝা যাচ্ছে না কিন্তু ঘিয়ের মতন ঘি লাগে হ্যাঁ ও এখানে একটা রাখা আছে অলরেডি আর রাজুদার আপেল পেঁয়াজ, এই তো ঝরে পড়ছে ভাই আপেল পেঁয়াজটা দেখা, কাশ্মীরি আপেল ভাই দেখ, ছোট কাশ্মীরি আপেল দেখ। জমিয়ে খাওয়া দাওয়া চলছে ভাই, জমিয়ে। এটা কি এটা কোথাকার মাংস দিয়েছিস আমি একটু খেয়ে দেখি। ওই কি চলছে দুর্দান্ত খেতে হয়েছে। তাহলে আমার রান্না সাকসেসফুল যা দারুন চিকেন চাপটা জমিয়ে হয়েছে, আমাকে একটা হাড় দেখে দিবি ভাই, সলিড দিবি না আমাকে। ওই তো ভাই আমাকে দিস অন্তত হ্যাঁ আমার মেটে দিস দে হাড় দেখে দে ভাই। ভাই আমার জন্য ব্যাস সুন্দর। আলুটা ছেড়ে দে না হ্যাঁ স্টমাকটা আমাকেও দিবি একটা বা দুটো যাই পারিস। কে হার খাবি আর অনেকটা ওই এক সপ্তাহ ধরে খেলে শেষ হবে না
তোমার স্ট্যাটিস্টিক্স ফেল করে গেল। দুদিকেই নিয়ে যাবি। আবির ওর স্কুটিতে ও আবির যাবে তো। আচ্ছা এই শোন, যার বাড়িতে এসেছি তার উচিত তো বাসন মাজা, নাকি অতিথিদেরকে দিয়ে লোকে বাসন মাজা? কি হয়েছে? কোনো কাজ করে আচ্ছা 10:45 এটা কত ঢুকতে পারো না? আর 20 কর, 45, 50, 55, 16 ঘন্টা চলে যাবে। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বেরিয়ে গেছি, বাইকে খুব ঠান্ডা লাগছিল, ওই জন্য ব্লগটা করিনি আর। এখনও মনে হয় আমার কতটা শোনা যাচ্ছে জানি না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। নীলাভর আমি একই লাইনে থাকি, নীলাভর দুর্গানগর সোদপুর তো দমদম থেকে ট্রেন ধরবে, যদি লাইনের ট্রেন পায়, নাহলে বেলঘড়িয়াতে নেমে অটো ধরবে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডাও লাগছে বিশাল পরিমাণ। যাই হোক, তো মোটামুটি আজকের ভিডিও এই অবধি, ঠিক আছে। ট্রেন থেকে নেমে কিছু কথা বলছি। নামলাম সোদপুর স্টেশনে, বেশ জোরদার একটা আনন্দ, জোরদার একটা মজা করে একটা পিকনিক। আর খাওয়া দাওয়া তো কোনো কথা হবে না, জমাটি খাওয়া দাওয়া হয়েছে, জমাটি খাওয়া দাওয়া। মানে এত সুন্দর রান্না হবে আমরা ভাবতেই পারিনি। দারুণ রান্না হয়েছে, সাথে আবার যেহেতু টাকা এক্সট্রা ছিল সেই কারণে স্প্রাইট মারাত্মক সেলিব্রেট করে আমাদের আজকের পিকনিকটা সেলিব্রেট করা হলো। চলো তাহলে আজকের মতো এখানে কাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো রাখবেন, যেটা আমি সবসময় বলি। আর স্টে টিউনড উইথ @without_routine। এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন, অনেক কন্টেন্ট দিচ্ছি ভাই, অনেক কন্টেন্ট দিচ্ছি, সাবস্ক্রাইব তো করতেই হবে ভাই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।